ইনআলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। আমাদের অনেকের জীবনে এরকম অনেকবারই হয়েছে যে আপনি একটা কাজ কোনো একটা উপায়ে করতে চেয়েছেন। আপনার মনে হয়েছে যে এইভাবে করলে এই কাজটা হবে, অথবা আপনার সামনে কোনো একটা সমস্যা এসেছে। আপনি মনে করেছেন যে আমি যদি এইভাবে করি তাহলে হয়তো এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো। আপনি ঠিক ওইভাবে চেষ্টাও করেছেন। ওইভাবে করার আগে আপনি আরও ৪-৫ জনের কাছে পরামর্শও নিয়েছেন। আপনার পরিবার, আপনার কাছে যাদের পরামর্শ চাওয়া উপযুক্ত মনে হয়েছে তাদের কাছে আপনি পরামর্শ চেয়েছেন এবং পরামর্শ অনুযায়ী আপনি কাজও করেছেন। কিন্তু দেখা গেছে যে পরামর্শ অনুযায়ী কাজ করার পরেও সমস্যার সমাধান হয় নাই। আপনি ভেবেছেন যে এইভাবে করলে কাজটা হবে, কিন্তু আসলে ওইভাবে করার পরেও কাজটা হয় নাই। এখানে কি আসলে এরকম বিষয়টা ফুটে ওঠে না যে আমরা একটা জিনিসকে যেভাবে ভাবি বা যেভাবে করতে চাই সেভাবে আসলে সকল কাজই হয় না। আসলে এখানে কাজের ক্ষেত্রে একটা ঐশী বা একটা অতিমানবীয় অথবা প্রভুর একটা বিষয় এখানে চলে আসে যে সব কিছু আমরা যেভাবে চাই সেভাবে আসলে হয় না। কিছু বিষয় এমন থাকে যেটা ওইভাবেই হয় যেভাবে মালিক চান। এখানে এই কথাটা আরও বেশি ফুটে উঠবে যদি আমরা নূহ আলাইহিস সালামের একটা ঘটনা উল্লেখ করি। নূহ আলাইহিস সালামের কাছে তার কওমের লোকেরা এসে অভিযোগ করছেন যে এবছর তাদের কোনো বৃষ্টিপাত হয় নাই, জমিনে শস্য উৎপাদন হয়নি, ব্যাপক খরা এবং দুর্ভিক্ষ। এখান থেকে সমাধান বা এখান থেকে উত্তরণের উপায় কী? তখন নূহ আলাইহিস সালামের কাছে যখন তারা এই অভিযোগগুলো এসে করল, তখন নূহ আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা সমাধান দিচ্ছেন। কী সমাধান? সমাধানটা হচ্ছে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে তোমরা, তোমাদের বৃষ্টি হয় নাই, তোমাদের জমিনে শস্য উৎপাদন হয়নি, তোমাদের সমাজে দুর্ভিক্ষ চলছে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তোমরা যদি ক্ষমা চাও এবং তিনি যদি তোমাদেরকে ক্ষমা করে দেন তাহলে একটা জিনিস হবে, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের জমিনের দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানে তিনি বরকত দান করবেন। মানে ক্ষমা প্রার্থনার মাধ্যমে তোমাদের সম্পদ বেশি হয়ে যাবে, তোমাদের সন্তানদের সমস্যা দূর হবে এবং তোমাদের জমিনগুলোকে তিনি বাগানে রূপান্তরিত করে দিবে। একটা বিশাল দুনিয়াবী সমস্যার সমাধান নূহ আলাইহিস সালাম তার কওমকে দিচ্ছেন ইলাহি কাজের মাধ্যমে, ঐশী বিধানের আলোকে। সেটা কি? যে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে। আমার আপনার জীবনেও এরকম অসংখ্য সমস্যা আছে। চলেন আমরা একটু আল্লাহর কাছে ইস্তিগফার করে দেখি না যে আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান হয় কি না। এখানে আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা এটা ভাবি যে আল্লাহর কাছে চাইলে কি এটা হবে। এই ভাবনা থেকে আসলে আমরা চাইও না। আমরা যদি ইস্তিগফার করতাম বা ক্ষমা চাইতাম তাহলে হয়তো বলতে পারতাম যে সমাধান হয়েছে বা হয় নাই। তো চলুন, আমাদের সবার জীবনেই তো অসংখ্য সমস্যা আছে। আজকে থেকে আমরা সেই সমস্যাগুলোর সমাধান ক্ষমা চাওয়ার মাধ্যমে শুরু করি। যদি দুনিয়ায় এই সমস্যাগুলোর সমাধান নাই হয়, অন্তত ক্ষমা চাওয়ার জন্য আখিরাতের সমস্যা থেকে তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন। অন্তত সেই আশায় আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা শুধু পাপের জন্য নয়, ক্ষমা শুধু গুনাহের জন্য নয়, ক্ষমা জীবনের সমস্যা থেকে মুক্তির পথেও। আসুন আমরা ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।